পদ্মগীতা পাঠ তৃতীয় অধ্যায় কর্মযোগ। অর্জুন বলেন তবে ওহে দয়াময়, তব মতে কর্ম হতে জ্ঞান শ্রেষ্ঠ হয়। তবে কেন ঘোর কর্মে কর নিয়োজন, বল হে কেশব তার কিবা প্রয়োজন। উপদেশ দাও হরি যাহে হয় হিত, একনিষ্ঠ হতে মুক্তি দাও হে বিহিত। বলিলেন ভগবান শুনো পার্থ বীর, রহিয়াছে দুটি নিষ্ঠা জানিবে কো স্থির। সাংখ্যবাদী গণ ভাবে জ্ঞানে স্বর্গভোগ, কর্মযোগী আত্মকর্মে দেয় মনোযোগ। কর্মেরও প্রারম্ভ বিনা কভু না সম্ভবে, নিষ্কর্ম বা মোক্ষ প্রাপ্তি কেহ না পাইবে। কর্ম না করিলে পার্থ নৈষ্কর্ম না হয়, কেবল সন্ন্যাস হলে সিদ্ধি না ঘটয়। কর্ম না করিয়া কেহ মুহূর্তেরও তরে, এ জগতে সেই নাহি পারে রহিবারে। সত্য রজ তম গুণ প্রকৃতি অদ্ভুত, করে বাধ্য করি জীবে কর্মে প্রবর্তিত। বিমূঢ়াত্মা মিথ্যাচারী সেই জন হয়, সন্ন্যাসী নহেক সেই জানিবে নিশ্চয়। যেই জন কর্মেন্দ্রিয় করিয়া সংযত, অনাসক্ত হয়ে কর্ম করেন নিয়ত। কর্মেন্দ্রিয় দ্বারা কর্ম করেন সাধন, ওহে পার্থ সেই শ্রেষ্ঠ কর্মযোগী হন। সর্বদা কর্ম করো না হইয়া কামী, না করার চেয়ে ভালো কর্ম করো তুমি। যদি কর্ম সত্য তুমি করো পরিত্যাগ, হবে না জীবন যাত্রা কভু মহাভাগ। ইষ্টপ্রীতি তরে কর্ম কর্তব্য বিহিত, এত ভিন্ন অন্য কর্মে বন্ধন নিশ্চিত। আসক্তিবিহীন কর্ম কর ধনঞ্জয়, ইষ্টসিদ্ধি লাভ হবে তব নিশ্চয়। আদিকালে প্রজাপতি করিয়া সৃজন, কহিলেন যজ্ঞ করো সব প্রজাগণ। যজ্ঞ দ্বারা ক্রমে ক্রমে হও বর্ধমান, যজ্ঞই করুক তব অভীষ্ট প্রদান। এইভাবে পরস্পরে করি সংবর্ধন, অভীষ্ট লভ সবে ওহে প্রজাগণ। যজ্ঞে তুষ্ট দেবগণ বাঞ্ছা পূর্ণ করে, কিন্তু সেই দেব ভোগ্য যেবা অপহরে। চৌরকার্য করে কথা মিথ্যা কভু নয়, কামনাবিহীন কর্ম শ্রেষ্ঠতম হয়। যজ্ঞ অবশিষ্ট অন্ন করিয়া ভোজন, সর্বপাপ হতে মুক্ত হয় সাধুজন। নিজের উদর তরে যেই পাপ করে, পাপভোগী পাপী বলি জানিবে তাহারে। যজ্ঞ হতে মেঘ সৃষ্টি, মেঘ হতে অন্ন, অন্ন হতে প্রাণীগণ নাহি ভাবে অন্য। কর্ম হতে সমুৎপন্ন যজ্ঞ সমুদয়, ইহাই পরম সত্য জানিবে নিশ্চয়। এই হেতু সেই বেদ যাহা সর্বগত,
যজ্ঞরূপ কর্ম মধ্যে সদা প্রতিষ্ঠিত, প্রবর্তিত কর্মচক্র সংসারী যে জন, নাহি করে অনুষ্ঠান করহ শ্রবণ। ইন্দ্রিয়াসক্ত পাপাত্মা যে পাপ জীবন, ধরিয়াছে বৃথা পার্থ পরানো সেজন। যিনি রণ আত্মাতেই রত অনুক্ষণ, আত্মানন্দে সর্বদাই তৃপ্ত যার মন। তুষ্ট যিনি আত্মাতেই থাকেন সদাই, কর্তব্য তাহার কোনো কিছু মাত্র নাই। কর্ম অনুষ্ঠান করি নাহি পুণ্য তার, না করিলে বহিতে না হয় পাপভার। হে পার্থ সর্বভূতে তাহার তখন, প্রয়োজন সম্বন্ধ নাহি কদাচন। অনাসক্ত ভাবে যত কর্মেরও সাধন, এক মনে করো তুমি কুন্তীর নন্দন। নিষ্কাম কর্ম সাধন করে যেই জন, সেই জন জানিবেক মোক্ষপ্রাপ্ত হন। জনকাদি ঋষিগণ কর্মের দ্বারায়, লাভিয়াছে পূর্ণ সিদ্ধি সংশয় কি তাই। তাই তুমি লোকরক্ষা করিবার তরে, কর্ম অনুষ্ঠান করো নিষ্কাম অন্তরে। শ্রেষ্ঠ ব্যক্তি যাহা সব আচরণ করে, সাধারণ জনে সেই কর্ম সমাচরে। লোক সব তাহাদের অনুবর্তী হয়, তাই কর্ম হয় তব কর্তব্য নিশ্চয়। নাহি কিছু এ জগতে কর্তব্য আমার, প্রাপ্ত ও অপ্রাপ্ত মম নাহি কিছু আর। অতএব হে অর্জুন কর অবধান, সর্বদা করি যে আমি কর্মাদিনুষ্ঠান। সর্বলোক হেরি মোর হেন আচরণ, আমারও পথতে সদা করিবে গমন। যদি আমি কর্ম নাহি করি ধনঞ্জয়, উৎসন্ন যাইবে এই লোক সমুদয়। শঙ্কর জাতির কর্তা আমি হইব, তাতেই প্রজাগণে বিনাশ করিব। অজ্ঞানীরা কর্মাসক্ত হয়ে ভালো মত, হে পার্থ করে থাকে কার্য সেই মত। অনাসক্ত জ্ঞাতিগণ এই সে প্রকারে, সদা কর্ম করিবেন এ ভব সংসারে। কর্মেতে আসক্ত তবু জ্ঞান নাহি যার, তার কভু ভেদ বুদ্ধি না যাইবে আর। কর্ম আচরণ করি ব্রহ্মজ্ঞ যে জন, সেই কর্মে অজ্ঞজনে করিবে যোজন। কর্মসৃষ্টি হয় যেন প্রকৃতির গুণে, কর্তা ভাবে নিজেকে অহংকারী জনে। কিন্তু ওহে মহাবাহ শুনো মোর বাণী, গুণকর্ম বিভাগেরও যিনি তত্ত্বজ্ঞানী। গুণরাশি গুণ মাঝে প্রবর্তিত হয়, ইহা ভাবি সদা তার অনাসক্ত রয়। প্রকৃতিরও তিন গুণে মুগ্ধ মূঢ়জন, ইন্দ্রিয় স্বীয় কার্যে সমাসক্ত হন। বহুদর্শী বিজ্ঞ যত হয় সুধীজন, বিচলিত তাহাদের হয় না কমন। অর্পণ করিয়া মোরে কর্ম সমুদয়, মন সর্বদাই মোরে রাখি মহাশয়। মোরু কর্ম করিতেছ ভাবি নিজ মনে, হে অর্জুন রত হও এবে তুমি রণে। শ্রদ্ধাবান মম বাকে দোষ দৃষ্টিহীন, যারা এই মত অনুবর্তী চিরদিন। তারা কর্মবদ্ধ হতে বিমুক্ত নিশ্চয়, সত্য বচন যাহা শুনো ধনঞ্জয়। বিদ্বেষ করিয়া যদি পালন না করে, নষ্টচিত্ত মূঢ় বলি জানিবে অন্তরে।
প্রাণীগণ চলে প্রকৃতির অনুসারে, ইন্দ্রিয় নিগ্রহ তাই করিতে না পারে। প্রতিটি ইন্দ্রিয়ে রহে স্বকীয় বিষয়, অনুরাগ দেশ তাহে সুনিশ্চিত রয়। এই দুটির বশীভূত হয়েও না কখন, বিঘ্নরূপ যেন ইহা কুন্তীর নন্দন। পরধর্ম যদি ভালো ইহা মনে লয়, স্বধর্ম শ্রেষ্ঠ তা হতে নিশ্চয়। স্বধর্মে নিধন শ্রেয় কথিত ভারতে, পরধর্ম ভয়াবহ বিদিত জগতে। শুনো হে ভগবান করি নিবেদন, একথা জানাবেন লয়ে মম মন। কহ দেব জনার্দন ভাবি মনে মনে, অনিচ্ছায় পাপে মগ্ন করে কোন জনে। শ্রী ভগবান বলিলেন ওহে ধনঞ্জয়, কামার ক্রোধ ইহা রজগুণ হয়। সে কাম পিপাসার কভু তৃপ্তি নাই, মোক্ষ পথে শত্রু বলি জানিবে সদাই। ধূমেতে আবৃত যথা থাকো এ অনল, দর্পণে আবৃত করে সেই রূপমল। জরায়ু চর্মেতে গর্ভ যে রূপা বরে, তদ্রূপ মনকে কাম সমাচ্ছন্ন করে। বহ্নিসম এই পুষ্প রণীয় কাম, আবরণ করে জ্ঞান শুনো গুণধাম। এই কাম মহাশত্রু জ্ঞানীদের হয়, এই কথা মনে তুমি রাখিবে নিশ্চয়। ইন্দ্রিয়াদি আর বুদ্ধি আছে মনত্রয়, কামেরও আশ্রয় ক্ষেত্র জানিবে নিশ্চয়। ইহা দ্বারা জানো বুদ্ধি করিয়া বরিত, সদা প্রাণীগণে করে মোহে আচ্ছাদিত। অতএব পার্থ করি ইন্দ্রিয় সংযত, কামরূপী মহাপাপে করহ নিহিত। দেহাদি হইতে শ্রেষ্ঠ ইন্দ্রিয় নিশ্চয়, ইন্দ্রিয় হইতে শ্রেষ্ঠ মন সুনিশ্চয়। মনোচে বুদ্ধি শ্রেষ্ঠ জানিবে আবার, আত্মা কিন্তু স্থির যেন সর্বশ্রেষ্ঠ সার। অতএব আত্মা শ্রেষ্ঠ করিয়া সুস্থির, মহাশত্রু কামে নাশ করো পার্থবীর। কহিলাম কর্মযোগে পয়ার ছন্দেতে, তৃতীয় অধ্যায় কথা শুনো ভালো মতে।